इश्क नबी पर मशगूल होकर जो कलाम सुनाया है, तो इसके लिए हम कमेटी की तरफ से जो इनाम मिला है आपको, उसमें मेरा हिस्सा। आहात देखो कोराने बोलছে आहात देखो कोराने बोलছে आहात देखो कोराने बोलছে आहात देखो कोराने কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জমিনে बोलছে आहात देखो कोराने बोलছে आहात देखो कोराने কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জমিনে बोलছে आहात देखो कोराने बोलছে आहात देखो कोराने आसमान के आमी बानिয়েছি বান্দার মাথার ছাদ আল্লাহ পাক বলছে आसमान के आमी বানিয়েছি বান্দার মাথার ছাদ জমিন के বিছানা করেছি করতে ইবাদত आसमान के आमी বানিয়েছি বান্দার মাথার ছাদ জমিন के বিছানা করেছি করতে ইবাদত পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত যে পানি তোদের খুব দরকার যে পানি তোদের খুব দরকার জীবন মরণে बोलছে आहात देखो कोराने बोलছে आहात देखो कोराने কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জমিনে बोलছে आहात देखो कोराने बोलছে आहात देखो कोराने সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন শাক সবজি ফল মূল খেয়ে থাকবি রে মুমিন সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন শাক সবজি ফল মূল খেয়ে থাকবি রে মুমিন সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান আধার ভুবনকে আলো করি আধার ভুবনকে আলো করি চাঁদের কিরণে बोलছে आहात देखो कोराने बोलছে आहात देखो कोराने কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জমিনে बोलছে आहात देखो कोराने बोलছে आहात देखो कोराने আমি তোদের মালিক আমি প্রভু আমি রব আল্লাহ পাক বান্দাদের উদ্দেশ্য করে বলছেন আমি তোদের মালিক আমি প্রভু আমি রব হায়াত মওত রিজিক দৌলত আমার হাতে সব আমি তোদের মালিক আমি প্রভু আমি রব হায়াত মওত রিজিক দৌলত আমার হাতে সব মঈদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে মঈদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে কোরআনকে যদি মেনে চলো কোরআনকে যদি মেনে চলো শান্তি সবখানে बोलছে आहात देखो कोराने बोलছে आहात देखो कोराने কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জমিনে बोलছে आहात देखो कोराने बोलছে
আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে। যাই হোক, শুনলেন ইতিপূর্বে আপনাদের সম্মুখে শোনালাম একটি আল্লাহর নামে হামদে বারি তাআলা, আমার মালিক আপনার মালিক সকল সৃষ্টির মালিক। এবার একটি নাম সম্পর্কে একটি গজল শোনায়, একটি নাম সম্পর্কে একটি গজল শোনায়। ধরুন আমার বন্ধু আবুল কালাম আমার পাশে আছে, আমাদের কমিটির কতজন, আমাদের সোনু, সোনু তো না, হ্যাঁ ধরো সোনু, আমি এখানে এসেছি, আমি পাশে বসে আছি, আমি পাশে বসে আছি, তো আমি যদি বলি দেখুন আমাদের যেমন দেবে আমরা সেরকম গাইবো, আমাদের যার যতটুকু বলার বলেছি, আমার বলার দরকার নেই, দরকার পড়ে আমি মাইক মুখে গাইতে পারি। ধরুন আমার মানে আমাদের খুব কাছের মানুষ সোনু, তো এই সোনু আমি এর পাশে যদি বসে বসে 10 বার যদি বলি সোনু 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 সোনু, তাহলে কি খুশি হবে না? বাড়ি থেকে মাকে বলবে 1 কাপ চা করে দাও, হয়ে যায় বাবা শুধু আমার নাম বলছে, খুশি হবে না? খুশি হবে। আর এই 10 বারের জায়গায় যদি 100 বার বলি কানের গোড়ায় সোনু 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 সোনু, কিছুক্ষণ পরে বলবে সোনু 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 সোনু, তাহলে কি বলবে? কিছুক্ষণ পরে বলবে সোনু 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 কানের গোড়ায়। আবার এই 10 বারের জায়গায় 100 বারের জায়গায় যদি 1000 বার যদি বলতে থাকি সোনু 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 সোনু, একটা ফাটা মাস বের করবে, শুধু সোনু সোনু করতে তাড়া করে। কিন্তু এই দুনিয়াওয়ালার নাম যদি আমরা ওই 10 বার বলি 1 কাপ চা খাওয়াবে, এই দুনিয়াওয়ালার নাম 10 বার বললে চা খাওয়াবে, 100 বার বললে একটু রেগে যাবে, 1000 বার বললে আরো বেশি রেগে যাবে, আর একটু কষ্ট পাবে, আমাকে তাড়া করবে। কিন্তু এই দুনিয়াওয়ালার নাম বলে কি ফায়দা? হয়তো 1 কাপ চা খাওয়া হবে, কিন্তু দুনিয়াতে একটা নাম আছে, এই নামটা যদি 1000 বার, লক্ষ বার, কোটি কোটি বার যদি বলতে থাকে, এই দুনিয়াতে তিনি কোনোদিন কষ্ট পাবেন না, রাগান্বিত হবেন না। সেই নাম হলো আল্লাহ। এই আল্লাহর নাম যদি অন্তর থেকে আপনি নিতে থাকেন, জপতে থাকেন, এই দুনিয়াতে আপনার কত ফায়দা হবে সেটা বুঝতে পারবেন না। শুধু এইখানে না, ওইখানেও ফায়দা হবে। আমরা বুঝি না, বুঝি না, বোঝার চেষ্টা করি না। আমরা ইনসান শুধু একটু আল্লাহ আল্লাহ করি, মনে করি হ্যাঁ, আমরা মনে করি শুধু আমরা যা আল্লাহ জিকির করি দুনিয়াতে কেউ করে না, কিন্তু এই দুনিয়াতে আল্লাহ জিকির ফিকির সবাই করতে থাকে। কি হয়? কবি সেই সম্পর্কে, আল্লাহর নাম সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন তার একটু বেরিয়ে নাও তো, বলে কতটা লাগবে। হ্যালো দাদা, দাদা একটু পেশাটা বাড়ি দাও না। হ্যালো, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মদনা, যতই জপি আমি এই মদনা, যতই জপি আমি এই মদনা, ততই ভালো লাগে মাশাআল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মদনা, যতই জপি আমি এই মদনা, যতই জপি আমি এই মদনা, ততই ভালো লাগে মাশাআল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নাম জপেছে ওরে যে জন, একুল অকুলে ধন্য সে জন। এই নাম জপেছে ওরে যে জন, একুল অকুলে ধন্য সে জন। সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায়, দুনিয়ার কোনায় কোনায় এই নাম শোনা যায় সুবহানাল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে
अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकिरे अल्लाह अल्लाह এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কুহু ডাকে এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কুহু ডাকে কোয়েল কোয়েল ওই ময়না টিয়া কোয়েল কোয়েল ওই ময়না টিয়া কোয়েল কোয়েল ওই ময়না টিয়া এই নাম জপে আলহামদুলিল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে अल्लाह अल्लाह जिक्र फिकिरे अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकिरे अल्लाह अल्लाह এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু জীবনের ওই নিরাশ দিলে জীবনের ওই নিরাশ দিলে জীবনের ওই নিরাশ দিলে এই নামে শান্তি জাযাকাল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ গজল আল কোরআন কোরআন শরীফ সম্পর্কে একটি গজল শোনানোর জন্য বলেছেন ইনশাআল্লাহ শোনাবো এবং কিছু ডুয়েট কন্টে সিঙ্গেল কন্টে আপনাদের যদি কোনো গজল শোনার ইচ্ছা থাকে কেন আপনাদের একরকম শোনার ইচ্ছা থাকে আমি যদি অন্য রকম বলে যাই তাহলে কি হবে আপনাদের ভালো লাগবে না অর্থাৎ এটা আমাদের অনুরোধ আপনারা যেমন বলবেন এত কষ্ট করে এসেছি আপনারা কষ্ট করে বসে আছেন তাহলে কি হবে আমার কষ্টটাও কিছু মনে হবে না আপনার কষ্টটা মনে হবে না যদি আপনাদের মনের মতো আপনারা শোনেন আর আমি আপনাদের মনের মতো যদি গাইতে পারি অনুরোধ যদি আপনারা যেটা সুবিধা অসুবিধা বলবেন ইনশাআল্লাহ সেইরূপ আপনাদের শোনাবো কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন হ্যালো अल्लाह 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 के गोल बलो धरा सारा जमीन आसमान सुविशाल नील आकाश के राखिल भासमान के गोल बलो धरा सारा जमीन आसमान सुविशाल नील आकाश के राखिल भासमान से जे आमार मालिक सबार मालिक आमार मालिक सबार मालिक अल्लाह मेहरबान अल्लाह मेहरबान अल्लाह मेहरबान के गोल बलो धरा सारा जमीन आसमान सुविशाल नील आकाश এটা একটা আওয়াজ হচ্ছে কেন নাকি কিরকির চিড়চিড় করছে এই গান গেটটা ঠিক ঠিক না কোনো তারের হয়তো সমস্যা থাকতে পারে কোনো লুজ কানেকশন আছে কি নাকি হ্যালো 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 চলো 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 के गोल बलो धरा सारा जमीन आसमान सुविशाल नील आकाश के राखिल भासमान से जे आमार मालिक सबार मालिक आमार मालिक सबार मालिक अल्लाह मेहरबान अल्लाह मेहरबान अल्लाह मेहरबान के गोल बलो धरा सारा जमीन आसमान सुविशाल नील आकाश के राखिल भासमान दिग दिगंते पाखिर
কণ্ঠে পলকে দিল মধুর সুর, দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর। দিক দিগন্তে পাখির কণ্ঠে পলক দিল মধুর সুর, কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর। মায়ের মনে দিল এত মমতার টান, কে মায়ের মনে দিল এত মমতার টান, সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন, তোর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জুড়ায় যে আমার নয়ন, দূর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন। সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ, কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ, সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। আমরা কেউ কারোকে যদি সুন্দর দেখি কত কি বলি না, তুমি চাঁদের মতো দেখতে, ফুলের মতো দেখতে, তারার মতো দেখতে। আবার কেউ কারোকে অতিরিক্ত ভালোবেসে ফেললে তাকে দেখে বলি হ্যাঁ আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে, তোমার থেকে সুন্দর আর দুনিয়াতে কেউ নেই। বলি না এই কথা যে তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই, আল্লাহর কি রে, এই কথা বলি। কেন? যে যাকে পছন্দ করে, যে যাকে ভালোবাসে, মনে করে এর থেকে সুন্দর আর দুনিয়াতে আর কেউ নেই। তাহলে ওই তাকে একবার গিয়ে জিজ্ঞেস করা হোক যে তুমি যাকে এত পছন্দ করে, এত পছন্দ করে, এত ভালোবাসো, মনে করে এর থেকে সুন্দর দুনিয়াতে যদি কেউ না হয়, তাহলে তুমি একবার কোনোদিন এক মিনিটের জন্য কোনোদিন ভেবেছো তোমার ওই সুন্দর ভালোবাসার জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে তিনি কত সুন্দর হতে পারে? আমরা কোনোদিন ভাবি এই কথা না। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন। তোমার নিয়ামত দেখে অবিরল, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন। তারে সিজদা করে কবি মুজিবুল আলাম, কার তারে সিজদা করে হো যায় ফাকালাম, সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান, সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। তুমি যে কাজ করছো এই কাজের বিনিময় কিছুই দেওয়া হবে না। আর তুমি যদি আল্লাহকে ভুলে যাও, তুমি যদি নবীকে ভুলে যাও, তাহলে আমরা তোমাকে অনেক সোনা দানা দেব, অনেক সম্পত্তি দেব এবং আমরা তোমাকে আজাদ করে দেব। তো এই কথা শোনার পর হযরত বেলাল সেই বেদিনদের কি উত্তর দিলেন শুনুন। দাদা ইকো ঠিক আছে, একটু মনিটরটা সামান্য যদি একটু বাড়ান ভালো হয়, মিটটা বাড়িয়ে দেবেন। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি কিছুই আমি চাহি না।
হযরত বিলাল বলছেন সোনা দানা হীরা মতি, সোনা দানা হীরা মতি কিছুই আমি চাহি না, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মতি, সোনা দানা হীরা মতি কিছুই আমি চাহি না, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। দিবানা দিবানা নবীজির দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মতি, সোনা দানা হীরা মতি কিছুই আমি চাহি না, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। কেন দিবানা? কেন আমার নবীজিকে ভালোবাসতেন হযরত বিলাল? বলছে শুনুন, সাক্ষী দিল সব সাহাবী খোদার বন্ধু মোর নবী, নবীকে যে করবে একিন পাবে জান্নাতের চাবি, পাবে জান্নাতের চাবি। সাক্ষী দিল সব সাহাবী খোদার বন্ধু মোর নবী, নবীকে যে করবে একিন পাবে জান্নাতের চাবি, পাবে জান্নাতের চাবি। নবীজির শাফায়াত ছাড়া, নবীজির শাফায়াত ছাড়া মুক্তি কেহ পাবে না, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মতি, সোনা দানা হীরা মতি কিছুই আমি চাহি না, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। আল্লাহ পাক আমার নবীজির উপরে কোরআন শরীফ নাজিল করেছেন, 30 পারা কোরআন। এই কোরআন শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি প্রমাণ দিচ্ছে শুনুন। কোরআন শরীফ এলান করে, কোরআন শরীফ এলান করে বলে খোদা রহমান সৃষ্টিতে আর নেই কেহ মোর দয়ার হাবিবের সমান, দয়ার হাবিবের সমান। কোরআন শরীফ এলান করে বলে খোদা রহমান সৃষ্টিতে আর নেই কেহ মোর দয়ার হাবিবের সমান, দয়ার হাবিবের সমান। মুহাম্মাদের নাম ছাড়া ইবাদত, মুহাম্মাদের নাম ছাড়া ইবাদত কারো কবুল হবে না, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মতি, সোনা দানা হীরা মতি কিছুই আমি চাহি না, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। আপনার কাছে লক্ষ লক্ষ টাকা আছে, অনেক ধন সম্পত্তি আছে, আপনার মনের ইচ্ছা আপনি হজে যাবেন, আপনি কাবা শরীফ তওয়াফ করবেন, নবীজির রওজা শরীফ জিয়ারত করবেন, কিন্তু আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক না দান করেন আপনি কোনোদিন যেতে পারবেন না। আপনি গরীব, আপনি অসহায়, আপনার কাছে কিছুই নেই, কিন্তু আল্লাহ পাক যদি আপনাকে দয়া করেন, আপনার উপরে দয়া করেন, আপনাকে ডেকে নেন, আপনি যে কোনো হালাতে পৌঁছে যাবেন। তো আমার কবি ইয়াসিন সাহেব তিনি এই গজলটি লেখার আগে স্বপ্নের মাধ্যমে কি দেখতেন সেটা ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন। বলছে শুনুন, স্বপ্ন দেখি ঘুমের ঘরে, স্বপ্ন দেখি ঘুমের ঘরে কাবা শরীফ কয় মোরে, কেউ বা আসে ফরজ হজে, কেউ এসে উমরা করে, কেউ এসে উমরা করে। ইয়াসিন বলে না থাকলে কপালে
আর হবে না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মতি, সোনা দানা হীরা মতি কিছুই আমি চাহি না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। ধন্যবাদ। ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে, মধুর সুর দিস রে ঢেলে তোরি গানে। ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে, মধুর সুর দিস রে ঢেলে তোরি গানে। ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে, মধুর সুর দিস রে ঢেলে তোরি গানে। কার ওসিলায় এত সুর ছলকায়, মন এ হারায় নূর মদিনায়। কামলি বালার নামে দরুদ পড়িস বাগিচায়, ও গো কামলি বালার নামে দরুদ পড়িস বাগিচায়। ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে, মধুর সুর দিস রে ঢেলে তোরি গানে। ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে, মধুর সুর দিস রে ঢেলে তোরি গানে। মূল্যবান কথাই কবি লিখছেন, আল্লাহ পাক বান্দা বান্দির জন্য 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন, রোজাকেও ফরজ করেছেন। কিন্তু আল্লাহ পাক তিনি নামাজ পড়েন না, তিনি রোজাও রাখেন না। তিনি কি করেন? তিনি আমার আপনার নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করেন। আর এই দরুদ শরীফ পড়লে কি ফাইজ ফাজিলাত? কবি লিখছেন, গুন 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 ভ্রমর ফুলের আলাপনে, গুন 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 ভ্রমর ফুলের আলাপনে। বলে যে পড়ে দরুদ নবীর নামে, বলে যে পড়ে দরুদ নবীর নামে, কবু হবে না সে জাহান্নামে। মাওলা তা লিখে দিল পাক কুরআনে, মাওলা তা লিখে দিল পাক কুরআনে। দরুদ পড়ে সুর ধরে পুষ্পলতা, দরুদ পড়ে ঝরে না ঝরে প্রেমের তরায়। কিশোর তুলে 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 ওই মোহনায়, নবী নবী ধ্বনি তোলে প্রেমের ছোঁয়ায়। মনের আশা ভালোবাসা তোমারই প্রেমে নয় নিরাশা। স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায়, ও গো স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায়। ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে, মধুর সুর দিস রে ঢেলে তোরি গানে। অতি মূল্যবান কথায় আমার আপনার নবী সম্পর্কে লেখক আরো কি লিখছেন শুনুন। যখন গাইছি কমাবেন না, শুরুতে একটা রিড রাখুন, সমস্যা হচ্ছে। অতি মূল্যবান কথায় আমার আপনার নবী সম্পর্কে লেখক আরো কি লিখছেন শোন। হয়নি হবে না মোর নবীর মতো, হয়নি হবে না মোর নবীর মতো। আছে বা আশুক দুনিয়াতে যত, আছে বা আশুক দুনিয়াতে যত। মুহাম্মাদি ধ্বনি তোলে উম্মত কত, পার হবে পুল সিরাত শত শত, পার হবে পুল সিরাত শত শত। মধু মাখা যে রাখা ওই নামেতে, পথ হারালে হিসাব পাবি আধারিতে। আরশ পাকে খোদার পাশে যে নাম লেখা রয়, ওই নামের ওসিলাতে দোয়া কবুল হয়। যাক না কেটে জীবনামায় পড়িয়া দরুদ নবী গো তোমায়। যাক না কেটে জীবনামায় পড়িয়া দরুদ নবী গো তোমার। তোমার নামে পাই যে খুঁজে মৌসুমি বাহার, ও গো তোমার নামে পাই যে খুঁজে মৌসুমি বাহার। ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে, মধুর সুর দিস রে ঢেলে তোরি গানে। ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে,
মধুর সুর দিশরে ঢেলে তোর গানে সবশেষে কবির মনে আর্জিত আমরা খায়লা কবির ইচ্ছের শোন মায়াবী রূপে তুমি সবার সেরা মায়াবী রূপে তুমি সবার সেরা তোমারই পরশ পেয়ে ধন্য ঘেরা প্রেমের ওই পরশ পেয়ে ধন্য ঘেরা ডুবিলে গোনার অতল গভীরে দে পাওয়া যায় না যা তোমার শাফায়াতে পাওয়া যায় না যা তোমার শাফায়াতে লেখেন কবি জাহাঙ্গীর ও গো রব্বানা এই জীবনে দেখিতে চাই সোনার মদিনা কবুল করো তুমি আমার মনের বাসনা মেটাতে পারি যেন আমার কামনা মনে মনে আনে মনে তোমারি সনে প্রতিক্ষণে মনে মনে আনে মনে তোমারি সনে প্রতিক্ষণে দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না ও গো দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না ও কোকিলা বললা রে তুই কার প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোর গানে ও কোকিলা বললা রে তুই কার প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোর গানে होले गया या रसूल अल्लाह वसल्लम अलैका या सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह पुकारो या रसूल अल्लाह শুনলেন দৌড় পান সঙ্গে থাকুন পবিত্র নাথ রাসূল হ্যালো চিক হ্যালো একটু বেস্ট কেটে দেন ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বখোদার সব জানের সেরা তুমি মোর নবী দো জাহান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বখোদার সব জানের সেরা তুমি মোর নবী দো জাহান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বখোদার সব জানের সেরা তুমি মোর নবী দো জাহান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বখোদার সব জানের সেরা তুমি মোর নবী দো জাহান আপনি কমিয়ে দেন প্রথমে কমিয়ে দেন শুধু পাক দিচ্ছেন হ্যালো চিক হ্যালো বক্সটা বাড়ান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বখোদার সব জানের সেরা তুমি মোর নবী দো জাহান চাইনি কারোর সঙ্গে আমার সম্পর্ক খারাপ হোক আর আপনার কোনোদিন বদনাম হয় এটা চাইনি কারণ আমার নাম খারাপ হয় হোক আপনি একটা কাজ করুন যতটুকু কমানো কমিয়ে ইগোটা পুরো কেটে এক ছোটে রেখে দিন আমাদের যতটুকু যা হবে গাইব তাহলে গাইব পুরো কেটে দিন ইগোটা আর যতটুকু কমানো একই রকম দেখে আর ছেড়ে দিন হ্যালো হ্যালো চিক হ্যালো হ্যালো চিক 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 হ্যালো হ্যালো ঠিক হ্যালো কবি লিখছে দেখো ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বখোদার সব জানের সেরা তুমি মোর নবী দো জাহান উম্মতে তোরে তুমি ছিলে অন্ত প্রাণ উম্মতে তোরে তুমি ছিলে অন্ত প্রাণ তুমি তো সৃষ্টির সেরা
জীবন্ত আল কোরআন ঘুরে ঘুরে দেখেছি গো ওর খোদার বগদান সব জানের সেরা তুমি ওর নবী দো জাহান ঘুরে ঘুরে দেখেছি গো ওর খোদার বগদান সব জানের সেরা তুমি ওর নবী দো জাহান খুঁজি তোমাকে হাদিস কোরআনে খুঁজি তোমাকে ফুলের বাগানে খুঁজি তোমাকে হাদিস কোরআনে খুঁজি তোমাকে ফুলের বাগানে ওরা তো হাদিস কয় ফুলের কোড়ে কয় ওরা তো হাদিস কয় ফুলের কোড়ে কয় আমার খুশবু নবী তোমার গায়ের গান ঘুরে ঘুরে দেখেছি গো ওর খোদার বগদান সব জানের সেরা তুমি ওর নবী দো জাহান ঘুরে ঘুরে দেখেছি গো ওর খোদার বগদান সব জানের সেরা তুমি ওর নবী দো জাহান তারপর কবি এত সুন্দর কথায় আরো কি লিখছে দেখো তোমার সৃষ্টিতে উল্লাসে দুনিয়া খুশিতে সুস্তানে দো দো গাইয়া তোমার সৃষ্টিতে উল্লাসে দুনিয়া খুশিতে সুস্তানে দো দো গাইয়া হরে এ ঘোষণা সৃষ্টি কুল শোনো না হরে এ ঘোষণা সৃষ্টি কুল শোনো না ইনি হলেন শ্রেষ্ঠ নবী আদর্শের মেঘমান ঘুরে ঘুরে দেখতেছি গো ওর খোদার বগদান সব জানের সেরা তুমি ওর নবী দো জাহান ঘুরে ঘুরে দেখতেছি গো ওর খোদার বগদান সব জানের সেরা তুমি ওর নবী দো জাহান সরসাবি নবী গো লগিল দাঁড়াইয়া ধন্য তোমায় তারা ইমাম বানাইয়া সরসাবি নবী গো লগিল দাঁড়াইয়া ধন্য তোমায় তারা ইমাম বানাইয়া সাবাদি বড়কে মেঘমানে আদর্শে সাবাদি বড়কে মেঘমানে আদর্শে তুমি যে সেরা নবী এটা তার প্রমাণ ঘুরে ঘুরে দেখেছি গো ওর খোদার বগদান সব জানের সেরা তুমি ওর নবী দো জাহান ঘুরে ঘুরে দেখেছি গো ওর খোদার বগদান সব জানের সেরা তুমি ওর নবী দো জাহান শেষ কথার মাধ্যমে কবি আরো কি মিসাল দিচ্ছে দেখো যতই লিখি আমি সেই নবীর শানে ততই মজা পাই তার প্রেমে টানে যতই লিখি আমি সেই নবীর শানে ততই মজা পাই তার প্রেমে টানে তাই দাদি বলে যায় সে নবীর রসিলায় তাই দাদি বলে যায় সে নবীর রসিলায় ক্ষমা করিবে আল্লাহ রহমান ঘুরে ঘুরে দেখেছি গো ওর খোদার বগদান সব জানের সেরা তুমি ওর নবী দো জাহান ঘুরে ঘুরে দেখেছি গো ওর খোদার বগদান সব জানের সেরা তুমি ওর নবী দো জাহান ঘুরে ঘুরে দেখেছি গো ওর খোদার বগদান সব জানের সেরা তুমি ওর নবী দো জাহান সব জানের সেরা তুমি মোর নবী দো জাহান শুনলে बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी ओगो बेमिसाल नबी मोर তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা নূরের আভায় জগৎ চমকায় নূরের আভায় জগৎ চমকায় চমকায় সারা কায়না ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো
ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 তোমার ওসিলায় শান্ত ধরায় বয়ে বেড়ায় মৃদু বাতাস বয়ে বেড়ায় মৃদু বাতাস তোর নীলিমায় চাঁদ সিতারায় বিনা খুঁটিতে রয় আকাশ বিনা খুঁটিতে রয় আকাশ তোমার নামের তালে বহে চলে নামের তালে বহে চলে সাগরে উর্মি মালা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 আল্লাহ এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতে কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখাতে কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছেন কোন নবীকে আল্লাহ রূপের রাজা করে দুনিয়ার মধ্যে পাঠালেন ইউসুফ আলাইহিস সালামের রূপ থেকে বিবি জুলাইখা তার প্রেমে মগ্ন ফিদা এবং ইউসুফ নবীর রূপ থেকে মিশরের সুন্দরী সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে কখন হাত কেটে ফেলে তারা বুঝতে পারে না ইউসুফ নবীর দিকে তাকিয়ে অর্থাৎ ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে দুনিয়ার মধ্যে পাঠালেন যদি ইউসুফ নবীর রূপ থেকে তারা ওই আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলে তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন যদি আমার নবীকে তারা দেখে ফেলতো কি করতো কবি চন্দ্রের মাধ্যমে সে সম্পর্কে আরো কি লিখছে দেখো ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ কলিজা কেটে দিত বাদ লাবণ্যময় চেহারা তোমার লাবণ্যময় চেহারা তোমার করি কি রূপের বর্ণনা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর বেমিসাল 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 বে আমার আপনার নবী দো জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু কথাই লিখছে দেখো মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার ও
সৃষ্টিকুলের শিরোমণি, সৃষ্টিকুলের শিরোমণি হবে নবী কুলের মূল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর হলো কোথা থেকে, এলো কোথা থেকে? মন দিয়ে শুনতে হবে। আমার নবীর কাছে একজন ইহুদি এসে প্রশ্ন করে, আমার নবীকে অনেকজন অনেক পরীক্ষা করতো, অনেক কষ্ট দিত। আমার নবী একদিন বসে আছেন, আর এক ইহুদি এসে প্রশ্ন করে, বলো বলো মুহাম্মদ, দুনিয়াতে তুমি শেষ নবী, শেষ পয়গম্বর, আর তোমার ধর্ম ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম বলে তুমি প্রচার করো, এই দুনিয়াতে আমি কেমন করে মেনে নিতে পারি? কেন মুহাম্মদ, তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল, এই দুনিয়াতে কোন নবী কত রকম মজেজা দেখিয়েছে, কিন্তু তোমাকে মুহাম্মদ শেষ নবী আমি কেমন করে মেনে নিতে পারি? আমি তোমাকে একটা পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা? একটা পকেট থেকে একটা খেজুরের দানা নিয়ে সেই ইহুদি আমার নবীর কাছে প্রশ্ন করে, মুহাম্মদ তোমার কাছে এই খেজুরের দানাটা দিয়ে দিলাম, তুমি আমাকে যদি সত্যিকারের নবী হও তাহলে এই দুনিয়াতে তুমি এটা পারবে, তুমি আমার সামনে এই খেজুরের দানাটা পুঁতে দাও, এখানে যদি একটা গাছ বের হয়, একদিনেতে যদি একটা গাছ বের করে দেখাতে পারো, আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব, মেনে নেব তুমি শেষ নবী মুহাম্মদ। যখন এই কথা বলে, আমার নবী সেই খেজুরের দানাটা হাত থেকে নিয়ে বলে, শোনো ও ইহুদি, তোমার সামনে আমি এই খেজুরের দানাটা পুঁতে দিচ্ছি, এখানে শুধু একটা গাছ হবে না, আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছাতে, আল্লাহর ইশারাতে এখানে কালকে একটা গাছ হবে, আর সেই গাছে ফল হবে, সেই ফলও তোমাকে খাওয়াবো। যখন এই কথা বলে, সেই ইহুদি চিন্তা করে, হ্যাঁ একদিনে একটা গাছ হওয়া সম্ভব না, ইম্পসিবল, কিন্তু একদিনে একটা গাছ হওয়া সম্ভব না, কিন্তু এই মুহাম্মদ বলে একটা গাছ হবে, গাছেতে ফল হবে, সেই ফলও খাওয়াবে, এটা কেমন করে হয়? যখন এই কথা বলে, তখন সেই ইহুদি পিছনে যারা ছিল ইহুদির সাথীরা বলে, শোনো মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, তাহলে মুহাম্মদ সত্যি হয়তো কোনো জাদু জানে, মুহাম্মদ গাছ বের করে দেখাতে পারবে, তুমি মুহাম্মাদের সঙ্গে চ্যালেঞ্জ করো না। যখন এই কথা বলে, সেই ইহুদি ভয় পেয়ে যায় আর চলে যায়। কি হয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে, তো বল এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিন গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিন গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। তারপর কি হয়? ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি সেই দানাটা আস্তে আস্তে রাত্রে এসে চুরি করে, আর যখন বাড়ি ফেরে সব ইহুদি কে জোগাড় করে, শোনো শোনো, কালকে মুহাম্মদকে এরকম আমি চ্যালেঞ্জ করেছিলাম, কিন্তু সেই গাছের দানাটা আমার পকেটে, মুহাম্মদ গাছ দেখাতে পারবে না, চলো মুহাম্মদকে বেইজ্জত করতে হবে, জড়ো হবে সব জায়গায়, এক জায়গায় জড়ো হবে, আর সেই বেইজ্জত করার জন্য সেই ইহুদি ফোন দিয়ে আটে। আর সেদিন কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে, দেখুন, সেই খেজুর খেয়ে সেই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়, নবী তাকে নিজের হাতে, নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? ওই গাছ
থেকে যে খেজুর হলো, আর ইহুদি যখন একটা খায়, দুটো খায়, তিনটে খায়, চারটে খায়, তখন সেই খেজুরের মধ্যে দানা নেই, আটি নেই। আর সেই সময় ইহুদি বলে, মোহাম্মদ আমার আর একটা প্রশ্ন, আর তোমার কাছে প্রশ্ন করবো না। শোনো, এই দুনিয়াতে তুমি আরবের বুকে হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ দেখেছো, সব খেজুরের মধ্যে দানা হয়, আটি হয়, বীজ হয়, কিন্তু মোহাম্মদ তোমার এই খেজুর গাছে খেজুর হয়েছে কিন্তু খেজুরের মধ্যে দানা নেই, কি ব্যাপার? যখন প্রশ্ন করে আমার নবী কি উত্তর দেয়, কেন আমার নবী কারো মনে কষ্ট দিতেন না, দয়ার নবী, মায়ের নবী, কবি চন্দ্রের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে। দেখুন, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়, নবী তাকে নিজের হাতে সেই গাছের খেজুর খেতে দেয়। আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে, মোর নবীর কাছে বল, ইহুদি তখন স্বীকার করে, মোর নবীর কাছে বল। আর কি বলে, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো তোলে মিমের পোল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো তোলে মিমের পোল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ খোল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। শুনুন, আপনাদের সমাজে পরিবেশন